পেখম রেডিও কলকাতা। পেতে রেখো দুই কান, তোমার মন তুমি দিও, চূড়াতে মনো প্রাণ এসে গেল। পেখম রেডিও, কবিতা কথায় গানে সংলাপী মায়া টানে সকলের আদরণীয়। পেখম রেডিও, পেখম রেডিও, পেখম রেডিও। নমস্কার, পেখম রেডিও কলকাতা স্বাগত জানাচ্ছে আপনাকে। পেখম রেডিও মানেই কবিতা, আবৃত্তি, গান, বাজনা, নাটক, গল্পপাঠ, বিষয়ভিত্তিক আলোচনা, বেড়ানোর হদিশ, ছোটদের অনুষ্ঠান, এই সব নিয়ে সম্পূর্ণ পারিবারিক মনোরঞ্জন। পেখম রেডিও। নমস্কার, আমি সোমা। পেখম রেডিওয় আপনাদের সকলকে স্বাগত। আবৃত্তায়ন অনুষ্ঠানে আজ আমাদের সঙ্গে আছেন বিভিন্ন ক্ষেত্রে স্বমহিমায় উজ্জ্বল কিছু ব্যক্তিত্ব, যাঁরা তাঁদের কণ্ঠমাধুর্য ও উপস্থাপনা দিয়ে আমাদের মুগ্ধ করে রাখবেন। অনুষ্ঠানের শুরুতেই আছেন ডক্টর অরুময় বন্দ্যোপাধ্যায়, যিনি আপন প্রতিভায়, আপন মহিমায় উজ্জ্বল। দূরদর্শন ও আকাশবাণীর সঙ্গে তাঁর দীর্ঘদিনের পথ চলা। গবেষণা করেছেন নাটক নিয়ে, যার কণ্ঠস্বরে মুগ্ধ হয় মানুষ। আবৃত্তি প্রাণ পায় যাঁর ছোঁয়ায়, সেই বিখ্যাত বাচিক শিল্পী ও প্রশিক্ষক ডক্টর অরুময় বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ঝড়ের খেয়া কবিতাটি। আবহ শান্তনু বন্দ্যোপাধ্যায়। দূর হতে কি শুনিস মৃত্যুর গর্জন, ওরে দিন, ওরে উদাসীন, ওই ক্রন্দনের কলরোল, লক্ষ বক্ষ হতে মুক্ত রক্তের কল্লোল। বহ্নি বন্যা তরঙ্গের বেগ, বিশ্বশ্বাস ঝটিকার মেঘ, ভূতল গগন, মূর্ছিত বিহ্বল করা মরণে মরণে আলিঙ্গন। ওরই মাঝে পথ চিরে চিরে নূতন সমুদ্র তীরে তরি নিয়ে দিতে হবে পাড়ি। ডাকিছে কাণ্ডারি, এসেছে আদেশ, বন্দরের বন্ধন কাল এবারের মতো হলো শেষ। পুরানো সঞ্চয় নিয়ে ফিরে ফিরে শুধু বেচা কেনা আর চলিবে না। বঞ্চনা বাড়িয়া ওঠে, ফুরায় সত্যের যত পুঁজি, কাণ্ডারি ডাকিছে তাই বুঝি। তুফানের মাঝখানে নূতন সমুদ্র তীর পানে দিতে হবে পাড়ি। তাড়াতাড়ি তাই ঘর ছাড়ি, চারিদিক হতে ওই দাঁড় হাতে ছুটে আসে দাঁড়ি। নূতন উষার স্বর্ণদ্বার খুলিতে বিলম্ব কত আর। এ কথা শুধায় সবে, ভীত আর্ত রবে, ঘুম হতে অকস্মাৎ জেগে। ঝড়ের পুঞ্জিত মেঘে কালোয় ঢেকেছে আলো, জানে না তো কেউ রাত্রি আছে কি না আছে। দিগন্তে ফেনায় ওঠে ঢেউ, তারই মাঝে ফুকারে কাণ্ডারি। নূতন সমুদ্র তীরে তরি নিয়ে দিতে হবে পাড়ি। বাহিরে আইলো কারা, মা কাঁদিছে পিছে, প্রেয়সী দাঁড়ায় দ্বারে, নয়ন মুদিছে। ঝড়ের গর্জন মাঝে বিচ্ছেদের হাহাকার বাজে, ঘরে ঘরে শূন্য হলো আরামের শয্যাতল। যাত্রা করো, যাত্রা করো যাত্রী দল, উঠেছে আদেশ, বন্দরের কাল হলো শেষ। মৃত্যুভেদ করি দুলিয়া চলেছে তরি,
কোথায় পৌঁছবে ঘাটে, কবে হবে পার, সময় তো নাই শুধাবার। এই শুধু জানিয়াছি সার, তরঙ্গের সাথে লড়ি, বাহিয়া চলিতে হবে তরি, টানিয়া রাখিতে হবে পাল, আঁকড়ি ধরিতে হবে হাল, বাঁচি আর মরি, বাহিয়া চলিতে হবে তরি, এসেছে আদেশ, বন্দরের কাল হলো শেষ। অজানা সমুদ্র তীর, অজানা সে দেশ, সেথাকার লাগি উঠিয়াছে জাগি, ঝটিকার কণ্ঠে কণ্ঠে, শূন্যে শূন্যে প্রচণ্ড আহ্বান, মরণের গান উঠেছে ধনিয়া পথে, নবজীবনের অভিসারে, ঘোর অন্ধকারে। যত দুঃখ পৃথিবীর, যত পাপ, যত অমঙ্গল, যত অশ্রুজল, যত হিংসা হলাহল, সমস্ত উঠেছে তরঙ্গিয়া, কুল উল্লঙ্ঘিয়া, ঊর্ধ্ব আকাশের ব্যঙ্গ করি। তবু বেতরি সব ঠেলে হতে হবে পার, কানে নিয়ে নিখিলের হাহাকার, শিরে লয়ে উন্মত্ত দুর্দিন, চিত্তে নিয়ে আশান্তহীন। হে নির্ভীক দুঃখ অভিহত, ওরে ভাই কার নিন্দা করো তুমি, মাথা করো নত, এ আমার এ তোমার পাপ, বিধাতার বক্ষেই তাপ, বহু যুগ হতে জমি বায়ু কোণে আজিকে ঘনায়। ভীরুর ভীরুতা পুঞ্জ, প্রবলের উদ্যত অন্যায়, লোভীর নিষ্ঠুর লোভ, বঞ্চিতের নিত্য চিত্ত ক্ষোভ, জাতীয় অভিমান, মানবের অধিষ্ঠাত্রী দেবতার বহু অসম্মান, বিধাতার বক্ষ আজি বিদিরিয়া, ঝটিকার দীর্ঘশ্বাসে জলে স্থলে বেড়ায় ফিরিয়া। ভাঙিয়া পড়ুক ঝড়, জাগুক তুফান, নিঃশেষ হইয়া যাক নিখিলের যত বজ্রবান, রাখো নিন্দাবাণী, রাখো আপন সাধুত্ব অভিমান, শুধু এক মনে হও পার, এ প্রলয় পারাবার, নূতন সৃষ্টির উপকূলে, নূতন বিজয়োধ্বজা তুলে। দুঃখেরে দেখেছি নিত্য, পাপেরে দেখেছি নানা ছলে, অশান্তির ঘূর্ণি দেখি জীবনের স্রোতে পলে পলে, মৃত্যু করে লুকাচুরি সমস্ত পৃথিবী জুড়ি, ভেসে যায় তারা সরে যায়, জীবনের করে যায় ক্ষণিক বিদ্রুপ। আজ দেখো তাহাদের অভ্রভেদী বিরাট স্বরূপ, তারপরে দাঁড়াও সম্মুখে, বলো অকম্পিত বুকে, তোরে নাহি করি ভয়, এ সংসারে প্রতিদিন তোরে করিয়াছি জয়, তোর চেয়ে আমি সত্য, এ বিশ্বাসে প্রাণ দিব দেখ, শান্তি সত্য, শিব সত্য, সত্য সেই চিরন্তন এক। মৃত্যুর অন্তরে পশি, অমৃত না পাই যদি খুঁজে, সত্য যদি নাহি মেলে দুঃখ সাথে যুঝে, পাপ যদি নাহি মরে যায় আপনার প্রকাশ লজ্জায়, অহংকার ভেঙে নাহি পড়ে আপনার অসহ্য সজ্জায়, তবে ঘর ছাড়া সবে অন্তরের কি আশ্বাস রবে, মরিতে ছুটিছে শত শত প্রভাত আলোর পানে, লক্ষ লক্ষ নক্ষত্রের মতো। বীরের রক্তস্রোত, মাতার অশ্রুধারা, এর যত মূল্য সে কি ধরার ধুলায় হবে হারা, স্বর্গ কি হবে না কেনা, বিশ্বের ভাণ্ডারী শুধিবে না এত ঋণ, রাত্রির তপস্যা সে কি আনিবে না দিন, নিদারুণ দুঃখ রাতে মৃত্যুঘাতে, মানুষ চূর নিল যবে নিজ মর্ত সীমা, তখন দিবে না দেখা দেবতার অমর মহিমা। এবারের নিবেদনে আছেন অত্যন্ত সুপরিচিত ও জনপ্রিয় বাচিক শিল্পী অনুপ কুশল। তিনি শুধু বাচিক শিল্পী নন, তিনি একজন কবিও বটে, যাঁর কলম থেকে উৎসারিত হয় অসংখ্য ভালো লাগা ও ভালোবাসার কবিতা। আজ তিনি প্রকৃতিপ্রেমী কবি
জীবনানন্দ দাশের 8 বছর আগের একদিন কবিতাটি শোনাবেন। আবহ গোপাল দাস। 8 বছর আগের একদিন শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে। কাল রাতে ফাল্গুনের রাতের আধারে যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, মরিবার হলো তার সাথ। বধূ শুয়েছিল পাশে, শিশুটিও ছিল, প্রেম ছিল, আশা ছিল জ্যোৎস্নায়। তবু সে দেখিল কোন ভূত, ঘুম কেন ভেঙে গেল তার, অথবা হয়নি ঘুম বহুকাল। লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায় এবার। এই ঘুম চেয়েছিল বুঝি, রক্ত ফেনা মাখা মুখে মড়কের ইঁদুরের মতো ঘাড় গুঁজি, আধার ঘুজির বুকে ঘুমায় এবার। কোনো দিন জাগিবে না আর, কোনো দিন জাগিবে না আর, জাগিবার গাঢ় বেদনার অবিরাম অবিরাম ভার সহিবে না। এই কথা বলেছিল তারে চাঁদ ডুবে চলে গেলে অদ্ভুত আধারে, যেন তার জানালার ধারে উটের গ্রীবার মতো কোনো এক নিস্তব্ধতা এসে। তবুও তো পেঁচা জাগে, গলিত স্থবির ব্যাং আরো 2 মুহূর্তের ভিক্ষা মাগে, আরেকটি প্রভাতের ইশারায় অনুমেয় উষ্ণ অনুরাগে। টের পায় যুথচারী আধারের গাঢ় নিরুদ্দেশে, চারিদিকে মশারির ক্ষমাহীন বিরুদ্ধতা, মশাতার অন্ধকার সংগ্রামে জেগে থাকে জীবনের স্রোত ভালোবাসে। রক্তক্লেদ বসা থেকে রৌদ্রে ফের উড়ে যায় মাছি, সোনালি রোদের ঢেবে উড়ন্ত কীটের খেলা কত দেখিয়াছি। ঘনিষ্ঠ আকাশ যেন যেন কোনো বিকীর্ণ জীবন, অধিকার করে আছে ইহাদের মন। দুরন্ত শিশুর হাতে ফড়িংয়ের ঘন শিহরণ, মরণের সাথে লড়িয়াছে। চাঁদ ডুবে গেলে পর প্রধান আধারে তুমি অশ্বত্থের কাছে একগাছা দড়ি হাতে গিয়েছিলে, তবু একা একা। যে জীবন ফড়িংয়ের দোয়েলের মানুষের সাথে তার হয় না কো দেখা, এই জেনে অশ্বত্থের শাখা করেনি কি প্রতিবাদ? জোনাকির ভিড় এসে সোনালি ফুলের স্নিগ্ধ ঝাঁকে করেনি কি মাখামাখি? থুথুড়ে অন্ধ পেঁচা এসে বলেনি কি, বুড়ি চাঁদ গেছে বুঝি বেনু জলে ভেসে, চমৎকার ধরা যাক 2-1টা ইঁদুর এবার? জানায়নি পেঁচা এসে এ তুমুল গাঢ় সমাচার? জীবনের এই স্বাদ, সুপক্ক জবের ঘ্রাণ, হেমন্তের বিকেলের তোমার অসহ্য বোধ হলো। মর্গে কি হৃদয় জুড়লো, মর্গে গুমোটে থেতা ইঁদুরের মতো রক্ত মাখা ঠোঁটে। শোনো, তবু এমনিতের গল্প কোনো নারীর প্রণয় ব্যর্থ হয় নাই। বিবাহিত জীবনের স্বাদ কোথাও রাখেনি কোনো খাত। সময়ের উদ্বর্তনে উঠে এসে বধূ মধু আর মননের মধু দিয়েছে জানিতে। হাড় হাবাতের গ্লানি বেদনার শীতে এ জীবন কোনো দিন কেঁপে ওঠে নাই। তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে। জানি, তবু জানি, নারীর হৃদয় প্রেম শিশু গৃহ নয় সবখানি। অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়, আরো এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে, আমাদের ক্লান্ত করে, ক্লান্ত ক্লান্ত করে। লাশ কাটা ঘরে সেই ক্লান্তি নাই। তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে। তবু রোজ রাতে আমি চেয়ে দেখি, আহা
থুত্থুরে অন্ধ পেঁচা অশ্বত্থের ডালে বসে এসে চোখ পাল্টায় কয়, বুড়ি চাঁদ গেছে বুঝি বেনো জলে ভেসে, চমৎকার, ধরা যাক দু একটা ইঁদুর এবার। হে প্রগাঢ় পিতামহী, আজও চমৎকার, আমিও তোমার মতো বুড়ো হব, বুড়ি চাঁদটারে আমি করে দেব কালি দহে বেনো জলে পার। আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাড়া। আপনি শুনছেন পেখম রেডিও কলকাতা। পেখম রেডিও মানেই সম্পূর্ণ সাংস্কৃতিক মনোরঞ্জন। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। এখন আমরা শুনব সুপরিচিত বাচিক শিল্পী ডালিয়া বসু সাহার কণ্ঠে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতাটি, আবহ শিল্পীর নিজস্ব। মনেরে আজ কহজে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাসতে পারে না যে। কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই। কতকটা এ ভবের গতিক, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মানধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম। তোমারই কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল জখম। মনেরে আজ কহজে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্তরেতে। মুহূর্তেকে পাঁজরগুলো উঠল কেঁপে আর্তরবে। তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি, সেইটে সবার চেয়ে শ্রেয়। না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। মনেরে তাই কহজে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারোর ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি? তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর ঠেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাকর। মনেরে তাই কহজে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে, আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়েই কুড়ুল মারো, দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘড়া ঘড়া। মনের সঙ্গে এক রকমে করিনি ভাই বোঝাপড়া।
তাহার পরে আঁধার ঘরে প্রদীপ খানি জ্বালিয়ে তোলো। ভুলে যা ভাই, কাহার সঙ্গে কতটুকুন তফাত হলো। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যেরে লও সহজে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটি উচ্চারিত হবে শিল্পী বিপ্লব চ্যাটার্জির কণ্ঠে। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের উপর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি। ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে। ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলেরও প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরিতে চায়, দেখিতে না পায় কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। লহরীর ওপরে লহরী তুলিয়া, আঘাতের ওপরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পারা। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া। রবির কিরণে হাসি ছড়াইয়া, দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খল খল গে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর। এত সুখ আছে, এত সাধ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোরে কি কারাগার ঘোর। ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। সঙ্গে থাকুন, শুনতে থাকুন পেখম রেডিও কলকাতা। এবারে আবৃত্তি পরিবেশন করবেন অত্যন্ত সুপরিচিত ও জনপ্রিয় বাচিক শিল্পী দীপন সেনগুপ্ত, যার উচ্চারণে মানুষ মুগ্ধ হয়, যিনি কবিতাকে নতুন করে ভালোবাসতে শেখান এবং নিজেও কবিতায় যাপন করেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি দিন কবিতাটি উচ্চারিত হবে বিশিষ্ট বাচিক শিল্পী দীপন সেনগুপ্তের কণ্ঠে। আবহ শিল্পীর নিজস্ব। মনে পড়ছে সেই দুপুর বেলাটি, ক্ষণে ক্ষণে বৃষ্টি ধারা ক্লান্ত হয়ে আসে, আবার দমকা হাওয়া তাকে মাতিয়ে তোলে। ঘরে অন্ধকার, কাজে মন যায় না। যন্ত্রটা হাতে নিয়ে বর্ষার গানে মল্লারে সুর লাগালেন। পাশের ঘর থেকে একবার সে কেবল দুয়ার পর্যন্ত এলো, আবার ফিরে গেল। আবার একবার বাইরে এসে দাঁড়ালো। তারপরে ধীরে ধীরে
ভিতরে এসে বসল। হাতে তার সেলাইয়ের কাজ ছিল, মাথা নিচু করে সেলাই করতে লাগল। তারপরে সেলাই বন্ধ করে জানলার বাইরে ঝাপসা গাছগুলোর দিকে চেয়ে রইল। বৃষ্টি ধরে এলো, আমার গান থামল। সে উঠে চুল বাঁধতে গেল। এইটুকু ছাড়া আর কিছুই না। বৃষ্টিতে, গানেতে, অকাজে, আঁধারে জড়ানো কেবল সেই একটি দুপুর বেলা। ইতিহাসে রাজা বাদশার কথা, যুদ্ধ বিগ্রহের কাহিনী সস্তা হয়ে ছড়াছড়ি যায়, কিন্তু একটি দুপুর বেলার ছোট একটু কথার টুকরো দুর্লভ রত্নের মতো কালের কৌটোর মধ্যে লুকোনো রইল। দুটি লোক তার খবর জানে। এবারে আমরা সুপরিচিত বাচিক শিল্পী সোমা ঘোষের কণ্ঠে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মেঘলা দিন কবিতাটি শুনব। আবহ চন্দন ঘোষ। রোজই থাকে সমস্ত দিন কাজ আর চারদিকে লোকজন। রোজই মনে হয় সেদিনকার কাজে, সেদিনকার আলাপে, সেদিনকার সব কথা দিনের শেষে বুঝি একেবারে শেষ করে দেওয়া হয়। ভিতরের কোন কথাটা যে বাকি রয়ে গেল তা বুঝে নেবার সময় পাওয়া যায় না। আজ সকালবেলা মেঘের স্তবকে স্তবকে আকাশের বুক ভেড়ে উঠেছে। আজও সমস্ত দিনের কাজ আছে সামনে, আর লোক আছে চারদিকে। কিন্তু আজ মনে হচ্ছে ভিতরে যা কিছু আছে বাইরে তা সমস্ত শেষ করে দেওয়া যায় না। মানুষ সমুদ্র পার হলো, পর্বত ডিঙিয়ে গেল, পাতালপুরিতে শীত কেটে মণিমাণিক চুরি করে আনলে, কিন্তু একজনের অন্তরের কথা আর একজনকে দিয়ে চুকিয়ে ফেলা কিছুতেই পারলে না। আজ মেঘলা দিনের সকালে সেই আমার বন্দি কথাটাই মনের মধ্যে পাখা ঝাপটে মরছে। ভিতরের মানুষ বলছে, আমার চিরদিনের সেই আর একজনটি কোথায়, যে আমার হৃদয়ের শ্রাবণ মেঘকে ফতুর করে তার সকল বৃষ্টি কেড়ে নেবে। আজ মেঘলা দিনের সকালে শুনতে পাচ্ছি সেই ভিতরের কথাটা কেবলই বন্ধ দরজার শিকল নাড়ছে। ভাবছি কি করি, কে আছে যার ডাকে কাজের বেড়া ডিঙিয়ে এখনই আমার বাণী সুরের প্রদীপ হাতে বিশ্বের অভিসারে বেরিয়ে পড়বে? কে আছে যার চোখের একটি ইশারায় আমার সব ছড়ানো ব্যথা এক মুহূর্তে এক আনন্দে গাঁথা হবে, এক আলোতে জ্বলে উঠবে? আমার কাছে ঠিক সুরটি লাগিয়ে চাইতে পারে যে আমি তাকেই কেবল দিতে পারি। সেই আমার সর্বনেশে ভিখারি রাস্তার কোন মোড়ে। আমার ভিতর মহলের ব্যথা আজ গেরুয়া বসন পড়েছে, পথে বাহির হতে চায়, সকল কাজের বাহিরের পথে। যে পথ একটি মাত্র সরল তারের একতারার মতো,
কোন মনের মানুষের চলায় চলায় বাজছে। আপনি শুনছেন পেখম রেডিও কলকাতা। পেখম রেডিও মানেই সম্পূর্ণ সাংস্কৃতিক মনোরঞ্জন। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উদাসীন কবিতাটি উচ্চারিত হবে শিল্পী শিবেশ মুখোপাধ্যায়ের কণ্ঠে। আবহ শিল্পীর নিজস্ব। তোমারে ডাকিনু যবে কুঞ্জ বনে, তখনও আমের বনে গন্ধ ছিল। জানি না কি লাগিছিলে অন্য মনে, তোমার দুয়ার কেন বন্ধ ছিল। একদিন শাখা ভরে এলো ফলগুচ্ছ, ভরা অঞ্জলি মোর করি গেলে তুচ্ছ। পূর্ণতা পানে আঁখি অন্ধ ছিল। বৈশাখে অকরুণ দারুণ ঝড়ে সোনার বরণ ফল খসিয়া পড়ে। কহিনু ধুলায় লোটে মোর যত অর্ঘ্য, তব করতলে যেন পাই তার স্বর্গ। হায় রে, তখনও মনে দ্বন্দ্ব ছিল। তোমার সন্ধ্যা ছিল প্রদীপহীনা, আধারে দুয়ারে তব বাজানু বীণা। তারার আলোক সাথে মিলি মোর চিত্ত, ঝঙ্কৃত তারে তারে করেছিল নৃত্য। তোমার হৃদয় নিষ্পন্দ ছিল। তন্দ্রাবিহীন নীড়ে ব্যাকুল পাখি হারায় কাহারে বৃথা মরিল ডাকি। প্রহর অতীত হল, কেটে গেল লগ্ন। একা ঘরে তুমি ঔদাস্যে নিমগ্ন। তখনও দিগঞ্চলে চন্দ্র ছিল। কে বোঝে কাহার মন? অবোধ হিয়া দিতে চেয়েছিল বাণী নিঃশেষিয়া। আশা ছিল কিছু বুঝি আছে অতিরিক্ত, অতীতের স্মৃতিখানি অশ্রুতে সিক্ত। বুঝিবা নূপুরে কিছু ছন্দ ছিল। উদার চরণতলে মলিনী শশী, রজনীর হাড় হতে পড়িল খসি। বিনার বিলাপ কিছু দিয়েছে কি সঙ্গ, নিদ্রার তটতলে তুলেছে তরঙ্গ। স্বপ্নেও কিছু আনন্দ ছিল, স্বপ্নেও কিছু কি আনন্দ ছিল। অনুষ্ঠানের শেষে আছেন অত্যন্ত জনপ্রিয় বিখ্যাত বাচিক শিল্পী অঞ্জল চট্টোপাধ্যায়, যাঁর কণ্ঠের জাদুতে দুই বাংলাই মোহিত হয়ে থাকে। কবিতাকে প্রাণের স্পর্শ যিনি দেন, সেই বিশিষ্ট বাচিক শিল্পীর কণ্ঠে শুনব পল্লীকবি জসিমউদ্দিনের প্রতিদান কবিতাটি। শিল্পী অঞ্জল চট্টোপাধ্যায়। কবি জসিমউদ্দিনের কবিতা প্রতিদান। আমার এ ঘর ভাঙিয়াছে যেবার, আমি বাঁধি তার ঘর। আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। যে মোরে করিল পথের বিবাগী, পথে পথে আমি ফিরি তারি লাগি। দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে হেরেছে মোর। আমার এ ঘর ভাঙিয়াছে যেবার, আমি বাঁধি তার ঘর। আমার এ কুল ভাঙিয়াছে যেবা, আমি তার কুল বাঁধি। যে গেছে বুকেতে আঘাত হানিয়া, তার লাগিয়া আমি কাঁদি। যে মোরে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান। কাঁটা পেয়ে তারে ফুল করি দান, সারাটি জনম ভোর। আপন করিয়া কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। মোর বুকে যেবা কবর বেঁধেছে, আমি তার বুক ভরি। রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ ধরি। যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, আমি লয়ে সখী তারি মুখখানি। কত ঠাঁই হতে কত কি যে আনি, সাজাই নিরন্তর। আপন করিয়া কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। পেখম রেডিও কলকাতা।
আবার আমরা ফিরে আসব খুব তাড়াতাড়ি। সঙ্গে থাকুন, শুনতে থাকুন পেখম রেডিও।